আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুর আগে আপনাদের জন্য একটা সতর্কবার্তা। কাইন্ডলি এই ডিসক্লেমারটা দেখে নিবেন। এই ভিডিও সবকিছুই হচ্ছে এডুকেশনাল পারপাসে, কোনো বাই সেল সাজেশন নয়। আমরা আজকে পোর্টফোলিও বিশ্লেষণটা করব। আমাদের পোর্টফোলিও যেটা আছে, আপনারা জানেন যে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে আমরা একটা পোর্টফোলিও ম্যানেজ করে দেখাচ্ছি সবাইকে লাইভ। আজকে আমরা পোর্টফোলিওতে একটা শেয়ার বিক্রি করেছি কিছুক্ষণ আগে। আহ, বি- সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে বেঙ্গল উইন্ডোজ শেয়ারটা 26 টাকা 10 পয়সাতে 8,015টা শেয়ার সেল করেছি। কারণ হচ্ছে আমরা আমাদের এই শেয়ারটা 16 টাকা 84 পয়সায় কেনা ছিল এবং এটা লং টার্মের ইনভেস্টমেন্ট ছিল। এবং সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স হিট করেছে আজকে, সেটা হচ্ছে 26 টাকা 10 পয়সায় ছিল এই রেজিস্ট্যান্সটা। ভিডিও যারা আগে থেকে দেখে থাকেন তারা নিশ্চিতভাবেই দেখবেন এখানে এই লাইনটা ছিল। সো এই লাইনটা টাচ করার সাথে সাথে আমরা বিক্রি করেছি এবং 50% বিক্রি করেছি। বাকি 50%-এর মধ্যে হয়তো 70% আমরা 27 টাকা 90 পয়সাতে বিক্রি করার চেষ্টা করব এবং বাকি যে অল্প কিছু শেয়ার থাকবে সেটা হয়তো 30 টাকা 40 পয়সাতে বিক্রি করার চেষ্টা করব। সো এটা হচ্ছে এই শেয়ারটার টোটাল একটা গাইডলাইন যদি আপনারা বলেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শেয়ারটা কেনা ছিল প্রায় আহ, অক্টোবরের দিকে আমাদের এই শেয়ারটা কেনা ছিল 23 অক্টোবর। এবং আমরা দেখা গেছে যে এরপরে আস্তে আস্তে আরও শেয়ার কিনলাম। তো বর্তমানে এই শেয়ারটা প্রায় 6 মাসে আমাদের প্রায় কত পার্সেন্ট প্রফিট দিয়েছে, 16 টাকা 84 পয়সা যদি কস্টিং হয় তাহলে প্রায় হচ্ছে 55%-এর মতো প্রফিট দিয়েছে এই শেয়ারটা। এবং আমরা মোটামুটি এই শেয়ারটা 50% বিক্রি করে দিয়েছি আর 50% রয়েছে। সো এখানে ম্যাগনা ইন্স্যুরেন্সটা আমাদের হচ্ছে শর্ট টার্মের জন্য কেনা, বাট আলটিমেটলি আমরা এটা সেল করতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে যে শেয়ারটা এক্সপেক্টেড মুভ দিচ্ছে না। ওয়ালটনটা আমরা হচ্ছে অনেক আগে কিনেছি, সেই 9 অক্টোবরের দিকে কেনা, বাট এখন পর্যন্ত এই জিনিসটা আমাদেরকে এক্সপেক্টেড প্রফিট দিচ্ছে না। বাট তারপরেও এটাই হচ্ছে মানে লং টার্ম ইনভেস্টমেন্টের খেলা। সময় নিবে, বাট যখন প্রফিট দিবে তখন 50% প্রফিট, 100% প্রফিট দিয়ে দিবে। যেমন শাসা ডেনিম আমরা বিক্রি করেছিলাম, দেখেন এখানে কিছুদিন আগে। আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন যে শাসা ডেনিম এই জায়গাতে বিক্রি করেছি, তারপরে আর বাড়ছে না। বাট আলটিমেটলি এটা হয়তো ব্রেকআউট করতে পারবে। পরবর্তীতে ব্রেকআউট করলে হয়তো দেখা যাবে যে আমরা এটা ট্রেডিংয়ের জন্য কিনবো, আর ব্রেকআউট না করলে এটা ট্রেডিংয়ের জন্য কিনবো না। তো শেয়ার মার্কেটের এই পোর্টফোলিও, এই জিনিসটা এখন বর্তমানে প্রায় 40%-এর মতো প্রফিট আছে। 40%-এর মতো প্রফিট আছে 1 বছর 2 মাসে। এবং এই প্রফিটটা কিন্তু আপনাদের সামনেই করা হয়েছে। এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে গেলেই হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবেন যে আসলে কি কি করা হয়েছে। সো পোর্টফোলিওটা বাড়ানো এক কথা, আর ট্রেড করা এক কথা। আপনারা যারা এই ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করা হয়ে থাকে। কোনোটা ভালো করতেছে, কোনোটা স্টপ লস হিট করতেছে, এবং আবার কোনোটা অনেক ভালো প্রফিটও করতেছে। যেমন আজকে আমাদের একটা ইয়ে ছিল যে একটা টার্গেট হিট করেছে, সেটা হচ্ছে আহ, কোথায় 5ই এপ্রিল দেওয়া ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স 29 টাকা 10 পয়সাতে, আজকে 34 টাকা 70 পয়সা হিট করেছে। 34, আহ, দেখেন 29 টাকা 70 পয়সাতে ছিল, 34 টাকা 10 পয়সার মতো। 34 টাকা 70 পয়সা হয়েছে, প্রায় হচ্ছে কোথায়, প্রায় 20%-এর মতো প্রফিট, 19%-এর মতো প্রফিট হয়েছে এখান থেকে। সো এটা আহ, ধরেন 20 দিনের ব্যবধানে এই ধরনের প্রফিটগুলো হয়ে গেছে। আবার অনেকগুলা শেয়ারই দেখবেন যে হচ্ছে স্টপ লস হিট করতেছে। যেমন হচ্ছে যদি আপনাদেরকে বলি, দেখেন বিবিএস বা ডিবিএইচ এই দুইটা শেয়ার স্টপ লস হিট করছে অলরেডি। সো ব্যাপারটা এরকমই যে কোনো একটা ভালো করবে, কোনো একটা খারাপ করবে।
কিন্তু এই যে পোর্টফোলিওটা বাড়ানো, এই পোর্টফোলিওটা বাড়ানোর স্ট্র্যাটেজি কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে আপনি শর্ট টার্মে কিছু শেয়ার রাখবেন, লং টার্মের কিছু শেয়ার, ম্যাক্সিমাম শেয়ার রাখবেন, এবং এইগুলা এরকম সময় কিনতে হবে যখন আপনি বাড়াতে পারবেন টাকাটা, বা এরকম টাইমে কিনতে হবে যখন এই শেয়ারগুলোর দাম সবচেয়ে কম থাকে বা একটা সাপোর্ট লেভেলে থাকে, বা আস্তে আস্তে ধাপে ধাপে কিনতে হবে। সো টোটালি দুইটা ডিফারেন্ট জিনিস। মানে অনেকে আপনারা খোঁজেন হচ্ছে কুইক সাকসেস, কুইক সাকসেস খুঁজতেছেন, অনেকে ম্যাক্সিমাম মানুষজন কুইক সাকসেস খুঁজতেছেন, যে আজকে 5টা শেয়ার, এই 5টা শেয়ার বৃদ্ধি পাবে, আপনি একটা যে কোনো চুজ করে কিনলেন, 5টা শেয়ারের 5টা তো বাড়ে না, 2টা 3টা হয়তো বাড়ে বা 2টা বাড়ে। তো এই 2টা নিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করি, যারা ইউটিউবে ভিডিও দেই। স্পেসিফিক্যালি আপনাদের জন্য একেবারে মানে ভিতরের কথাটা বলতেছি, যে মার্কেটিং করি হচ্ছে যে 2টা বাড়ছে ওই 2টা নিয়ে, কিন্তু এই যে 2টা শেয়ার বা 3টা শেয়ার যে লস হয়েছে, স্টপ লস হিট করছে, এইগুলো নিয়ে কিন্তু কেউ মার্কেটিং করবে না। এই যে যে দুইটা লাভ হয়েছে ওই দুইটাতে হয়তো 100 জনের মধ্যে 20 জন এই দুইটাতে লাভ করতে পারছে, আর বাকি 80 জন হচ্ছে বাকি 3টা শেয়ারে হয়তো লস করছে। বাট ওই মার্কেটিংটা কিন্তু হয় ওই যে এই 2টা শেয়ার লাভ করছে ওই 2টা শেয়ার দিয়ে, এবং এখানেই হচ্ছে আপনারা ভুল করে থাকেন, ওইগুলা সবার পিছনে ছুটতে থাকেন, ছুটার পরে আলটিমেটলি লস হয়ে যায় আপনাদের। পোর্টফোলিও বানানো আর এইভাবে আইটেমগুলো খোঁজা দুইটার ডিফারেন্ট লেভেলের জিনিস। আহ, যারা শুধুমাত্র ট্রেডিং করতে চান, আহ, দিনের ব্যবসা করতে চান, তাদের জন্য হচ্ছে ওইটা। আর যারা তাদের পোর্টফোলিও নিয়মিত বাড়াইতে চান, তারা অন্য সিস্টেমে চিন্তা করেন, তাদের সিস্টেমটা টোটালি ডিফারেন্ট হওয়া উচিত। টোটালি ডিফারেন্ট হওয়া উচিত, যে কিনবেন ধীরে সুস্থে বুঝে, তারপরে হচ্ছে আস্তে আস্তে বিক্রি করবেন, ধাপে ধাপে বিক্রি করবেন, ধাপে ধাপে কিনবেন। আর ডিফারেন্ট বল গেম, ঠিক আছে? আমি আবারও বলি আপনাদেরকে, পোর্টফোলিও বাড়ানো এক জিনিস, আর একটা শেয়ারে প্রফিট করা আরেক জিনিস। দেখবেন যে এইখানে অনেক আমার এই পোর্টফোলিওতে দেখবেন অনেক লস করছি, আবার যেগুলোতে লাভ করছি সেগুলোতে হিউজ লাভ আছে। 100%, মানে 80-90% পর্যন্ত প্রফিট অলরেডি আছে এই অনেকগুলোতে। আবার 10% করে স্টপ লসও হিট খাইছি বেশ কিছুতে, বেশ কিছু জায়গায় স্টপ লস হিট খাইছে, হিট করছে। বাট পোর্টফোলিও কিন্তু বাড়ছে। সো ওই ধরনের চিন্তা ভাবনা করে ইয়ে করতে হবে আপনাদেরকে। এখন আমি আমার একটা মার্কেটিং করে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ওয়েট, একটা ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের একটা ট্রেডিং কোর্স স্টার্ট করার কথা আমার 1লা মে থেকে 25 এপ্রিল পর্যন্ত লাস্ট সময় ছিল। মোটামুটি আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি মানুষজন হচ্ছে যে আমি পাইছি এখানে। হয়তো ভাবছি যেই পরিমাণ প্রিমিয়াম ফি নিচ্ছি, 2-3 জন কি হবে কিনা সন্দেহ। আলটিমেটলি এর চেয়ে বেশিই হয়েছে। সো আমরা চেষ্টা করব হচ্ছে 1 তারিখ থেকে আহ, ক্লাসটা শুরু করার জন্য চেষ্টা করব, যে খুব ভালোভাবে যেন ক্লাসটা করতে পারি। আর এটা নিয়ে আমার অনেক দিনের পরিকল্পনা ছিল। আমি কিছু জায়গায় ফ্রিতেও ক্লাস নিয়ে আমার এই ডেলিভারিটা যাতে ইমপ্রুভ হয় সেই জিনিসটা চেষ্টা করছি করার জন্য। আলটিমেটলি এখন এই চ্যানেলের থ্রুতে শুরু করছি কোর্সটা। আমি হয়তো খুব বেশি মানুষকে আর নিতে পারবো না, বা হয়তো এতজনকে অ্যাকোমোডেট করতে গেলে কোর্সের ইয়েটাও কম হয়ে যাবে, কোয়ালিটিটাও খারাপ হয়ে যাবে। বাট তারপরেও আলহামদুলিল্লাহ, আপনারা কোর্সের ব্যাপার বাদেও যদি অন্য কোনো গাইডলাইনের দরকার হয়, এখানে একটা ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 6143311802 এটাতে চেক করে দেখতে পারেন। এটা আমি বাংলাদেশেই থাকি, কিন্তু যেহেতু পার্সোনাল নাম্বার ইউজ করতেছি না, এই কারণে একটা কিনে নিছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা দিয়ে আপনারা হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। যেহেতু অফিস টাইমিং থাকে, অফিস টাইমে এই জিনিসটা বন্ধ থাকে আমার। বাট আলটিমেটলি যদি দরকার পড়ে আপনারা নক করতে পারেন, দেখতে পারেন। আর এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা চেষ্টা করব কেনার জন্য শেয়ার, এবং সেই শেয়ার কখন কিনবো। আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলতেছি যে শেয়ার তো বিক্রি করে বসে রয়েছে, পোর্টফোলিওতে প্রায় 7.5 লাখ টাকার মতো আছে, কিন্তু এই শেয়ারগুলো মানে এখন কি শেয়ার কিনবো কি কিনবো না, শেয়ার এখনো কিনতেছি না। কারণ কি? কারণ আমি দেখতেছি যে মার্কেট প্রত্যেক দিনে উপরে যাচ্ছে, আবার বিক্রি সেল প্রেশার আসতেছে, উপরে যাচ্ছে আবার সেল প্রেশার আসতেছে, উপরে যাচ্ছে আবার সেল প্রেশার আসতেছে। আই ডো নট লাইক দিস মার্কেট, বা মার্কেট বিহেভিয়ার। এই টাইমে আমার মার্কেট বিহেভিয়ারটা পছন্দ হচ্ছে না এইভাবে, এবং আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে মার্কেটটা একটা পড়বে। আর এটার পেছনে আরও কারণ আছে, দেখেন আজকে 26 তারিখ, মার্কেট অ্যাডজাস্ট করবে। ইনস্টিটিউট যারা আছে, যারা ওই যে এক দুইটা 10-20 পয়সার ব্যবসা করে, তারা হচ্ছে এই সামনের দিনগুলোতে
প্রফিট অ্যাডজাস্ট করে তাদের পোর্টফোলিও ঠিক করবে। সো আল্টিমেটলি দেখা যাবে যে এইখানে হয়তো একটা সেল প্রেশার আসতে পারে। গরিবের কথা বাসি হলে ফলে, আহ, ব্যাপারটা এরকমই হবে। দেখবেন যে আল্টিমেটলি এখান থেকে হয়তো কমে যাবে। সো আমি কেনার জন্য ওয়েট করব, হয়তো আরও পড়ুক, বা হচ্ছে এইখান থেকে যদি বাইরে যায় তাহলে ট্রেডিংয়ের জন্য শেয়ার কিনবো। বাট এইখানে আমি মোটামুটি কিছুটা অফ আছি, এখানে কোনো শেয়ার কিনতেছি না। দিস ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিগুলোর কারণেই আমার পোর্টফোলিও এই এত বাড়ছে, প্রায় 40%-এর মতো বৃদ্ধি পাইছে। এবং এটা হচ্ছে একেবারে লাইভ আপনাদের সাথে শেয়ার করা, যাতে কেউ কোনো কিছু বলতে না পারেন যে আপনি এত ফাপড় দিয়ে কথা বলেন, আপনি এত হ্যাডমওয়ালা কথা বলেন, কিন্তু আপনার ক্রেডিবিলিটি কি? আমার ক্রেডিবিলিটি হচ্ছে এই জায়গাতে আমি এই জিনিসটা অলরেডি করছি, 40%-এর মতো হইছে। সো এই কারণে আমি এই ধরনের কথা বলতেছি, এবং আমি তাইলে এখন মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে আমার যে চিন্তাভাবনা বা যেভাবে কাজ করতেছি, কথা বলতেছি, এই জিনিসটা মোটামুটি ঠিক আছে, এবং আপনারাও হয়তো জাজ করতে পারবেন এখন যে এই জিনিসগুলো যে ঠিক আছে কি ঠিক নাই। আর যে জিনিসটা বললাম যে আমি বর্তমানে এই আহ, এইটার উপরে যখন যাবে, এই ডাউন ট্রেন্ড লাইনটার উপরে যখন যাবে, তখন হচ্ছে আমি চিন্তা করব। আহ, আমার কাছে মনে হচ্ছে না এইবারই এটা চলে যাবে, একটু হয়তো কমতে পারে। যখন কমবে তখন হচ্ছে খুব সুন্দরভাবে এই টাকাটা ইউটিলাইজ করব, এবং দেন দেখা যাবে যে কি করা যায়। বাট এর আগ পর্যন্ত ওয়েট ওয়েট করতেছি। কিছু কিছু শেয়ার আছে, লাইক হচ্ছে ধরেন অলিম্পিক শেয়ারটা আমি দেখার চেষ্টা করতেছি কয়েকদিন ধরে আসলে কি করে। একটা সাপোর্ট লেভেলেই আছে, খুব সুন্দর সাপোর্ট লেভেলে। মার্কেট যদি পড়ে তাহলে এখন 145 টাকা আছে, তো 140 টাকার দিকে চলে আসবে। দেন এটা কেনার ইয়ে করবো। আর এটা দেখেন খুব সুন্দর উপরে নিচে করে, আমি এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। এখান থেকেই কিনবো, তারপরে আরও নিচে গেলে যদি কখনো চলে যায় তাহলে আরও নিচে কিনবো, কিন্তু ওয়েট করব। তারপরে ধরেন ওয়ালটন শেয়ারটাও মোটামুটি যেই শেয়ারটা অলরেডি আছে, এইটাও মোটামুটি একটা সাপোর্ট লেভেলে আছে, খুব ভালো লেভেলে আছে, খুব ভালো লেভেলে আছে। এইটাও কিনবো কিনা ভেবে দেখবো। আহ, তারপরে আহ, মাথায় আসতেছে না আর কি কি জানি দেখে রাখছিলাম, লিখা আছে। যাই হোক, এগুলো পরে আপনাদের সাথে ডিসক্লোজ করবো হয়তো। এই জিনিসগুলো পরবর্তীতে কেনার চেষ্টা করব। তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ মনে কষ্ট পাবেন না, বেশি বেশি কথা বলে ফেলছি হয়তো। বাট এনিওয়ে, আপনাদের সবার পোর্টফোলিও আস্তে আস্তে বাড়ুক, আপনাদের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।